যুদ্ধের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান বলেছে, নির্দিষ্ট কিছু বন্ধুরাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অর্থাৎ এলএনজির বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর থেকেই এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়। রাতারাতি জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে তা সত্য নয়। তিনি বলেন, অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। আমরা যাদের বন্ধুরাষ্ট্র মনে করি বা অন্য কোনো কারণে অনুমতি দিয়েছি, আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এ পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে সবকিছুরই খরচ বাড়ছে, সরবরাহ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ছে। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি পার্সিয়ান জানিয়েছে, মজলিস নামে পরিচিত দেশটির সংসদ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য টোল আরোপের একটি আইন অনুমোদন করতে যাচ্ছে। সংসদের গঠন কমিটির প্রধান বলেছেন, একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, কিন্তু এটি এখনও পূর্ণাঙ্গ বিলের পর্যায়ে পৌঁছায়নি। এর উদ্দেশ্য হল যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, সমকাল।